আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে ফাতিহা। লিখেছেন, আপনাদের এই প্রশ্নোত্তর প্রোগ্রামের মাধ্যমে অনেক উপকৃত হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দিন, আমিন। প্রশ্ন করেছেন, কোনো মেয়ে যদি সফরের দূরত্ব মাহরাম ছাড়াই অতিক্রম করেন এবং সেখানে অবস্থান করেন একটা লম্বা সময়ের জন্য অথবা হয়তো স্থায়ী বসতের জন্য, তাহলে কি তার প্রতিনিয়ত গুনাহ হতেই থাকবে? যেহেতু একা সফর করা তার জন্য জায়েজ ছিল না, এবং ওই দূরত্ব অবস্থানকালে সে মারা গেলে কি হারামের উপর মৃত্যু হবে? ধন্যবাদ আপনাকে। আপনি একটি মাঝুল প্রশ্ন করেছেন। মাঝুল হচ্ছে মানে প্রশ্নের মধ্যে কোনো সুনির্দিষ্ট কোনো কারণ কিছু উল্লেখ করেন নেই। আমাদের প্রশ্ন সুস্পষ্ট হতে হবে। আপনি এখানে যদি মানে এটাকে কি বলা হয়, তাকে মানে তাত্ত্বিক প্রশ্ন নিয়ে আসেন অথবা দার্শনিক বা ফিলোসফিক্যাল প্রশ্ন নিয়ে আসেন, সেটা ভুল। এগুলোর উত্তর আমরা এভাবে দিতে পারি না। হ্যাঁ, অবশ্যই তিনি হারাম কাজ করার কারণে হারামের উপর তার মৃত্যু হবে, কোনো সন্দেহ নেই। সুতরাং এই বিষয়গুলো আসলে স্পষ্ট করতে হবে যে তিনি কেন যাচ্ছেন, কি যাচ্ছেন, কোথায় যাচ্ছেন। মানে শুধুমাত্র কোনো ব্যক্তি এভাবেই হারাম কাজ করে চলে গেল হারামের জন্য, তাহলে তিনি অবশ্যই হারাম কাজ করার কারণে হারাম কাজ করেছেন এবং হারামের উপর তার মৃত্যু হয়েছে, সেটাই ইসলামী শরীয়তে ধর্তব্য হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি একটি সম্পূরক প্রশ্ন করেছেন। ওই দূরত্বে থাকা অবস্থায় যদি তার বিয়ে হয়ে যায় অভিভাবকদের উপস্থিতিতে অথবা সম্মতিক্রমে, তাহলে ওই নারীর জন্য ওই দূরত্বে সবসময়ের জন্য অবস্থান করা কি জায়েজ হবে? না, বিয়ে হয়ে গেলে তো মানে বিয়ে তো যদি অভিভাবকদের মাধ্যমে হয়ে থাকে তাহলে তো বিয়ে জায়েজ। আর বিয়ে জায়েজ হলে এরপর থাকাটা কি জায়েজ? যদি সেখানে মাহরাম থাকে অবশ্যই জায়েজ হবে। জায়েজ হবে না কেন? যদি সেখানে বিয়ে হয়, স্বামী থাকে, তাহলে থাকা জায়েজ হবে না কেন? আসল ব্যাপার হচ্ছে এই প্রশ্নগুলোকে স্পষ্ট করা দরকার। যদি এমন হয় এ ধরনের প্রশ্ন, এটাকে বলা হয় তাকে মানে আসওয়ালুল মাজহুল আউল ইফতিরাদি। এটা হচ্ছে মানে অস্পষ্ট প্রশ্ন এবং মানে আন্দাজ অনুমান ভিত্তিক প্রশ্ন। আন্দাজ অনুমান ভিত্তিক প্রশ্নের উত্তর যথেষ্ট হয় না। আমরা সুস্পষ্ট বিষয়ে যেতে পারি না। প্রিয় দর্শক, লিখেছেন, আজকাল উচ্চশিক্ষার জন্য অনেক মেয়েই একা একা দেশের বাইরে যান এবং কখনো সেখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন পড়ালেখা শেষে, এবং পরিবারের সম্মতিতে ওখানে বিয়েও করে থাকেন। এগুলোর অবস্থা কেমন হবে? না, তার যদি তিনি মাহরাম ছাড়া যান তাহলে তার কাজটি হারাম হয়েছে, কোনো সন্দেহ নেই। উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পেয়ে যায়, না, তার এই যাওয়াটা হারাম হবে, কোনো সন্দেহ নেই। এবং সেই ক্ষেত্রে যদি অভিভাবকের অনুমতি অনুযায়ী বিয়ে হয়ে থাকে এবং সেটা যদি অভিভাবক অ্যালাউ করে থাকে, তাহলে তো অভিভাবকের মাধ্যমে বিয়ে হলে বিয়ে হারাম হবে না, বিয়ে হালাল হয়ে যাবে। কিন্তু অভিভাবক যদি বিয়ে দেয় এবং সেখানে যদি মানে তার মাহরাম স্বামী থাকে, তাহলে তো তার জন্য মাহরাম হয়ে গেল। একই কথাকেই তিনি দ্বিতীয়বার প্রশ্ন করেছেন। তো প্রশ্নটা আসলে যদি অভিভাবক অনুমতি হয়, বিয়ে হয়ে যায়, সেখানে মাহরাম তো থাকলেন স্বামী, তাহলে তার সেখানে বসবাসটা বিয়েটা সবই বৈধ হয়ে যাবে। সেখানে তো মানে যদি মাহরাম থাকে তাহলে তো থাকাটাও বৈধ, বিয়েটাও বৈধ, বিয়েও বৈধ, দুটোই বৈধ হচ্ছে। আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান। আপনিও ইংরেজি ভাবে বাংলা ইমেলটি করেছেন। লিখেছেন,
2 বছর পূর্বে কাজীর বাজার হাট থেকে একটা গরু কিনেছিলাম, 1,22,000 টাকা দিয়ে কেনা হয়েছে, সেটা রসিদে লেখা ছিল। সেই অনুযায়ী গরুর হাট কমিটিকে ফি দিয়েছিলাম, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি গরু কিনেছিলাম 1,23,000 টাকা দিয়ে, তাই ফিও যত টাকা দেওয়ার কথা তার চাইতে কম টাকা দিয়েছিলাম। এখন কি গরুর হাট কমিটিকে পাওনা ফি দেব, না কোনো গরিবকে বা মসজিদে ওই টাকা দান করে দিলে চলবে? জানাবেন প্লিজ। এই ক্ষেত্রে আপনি অতিরিক্ত টাকা যেটা আছে আর 1,000 টাকা, 1,000 টাকার যদি আপনি সম্ভব হয় যে টাকা আসে 1,000 টাকার ফি যেটা আছে সেটা আপনি সদকা করে দিতে পারেন। আর যদি ওই হাটের আগের লোকেরা থাকে তাহলে তাদের কাছেও দিতে পারেন। যেহেতু সন্দেহ হয়েছে সেক্ষেত্রে আদায় করে দেওয়াটাই উত্তম। জি, হাটের লোক পেলে তাদেরকে, নতুবা এটা সদকা করে দিতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি দীর্ঘ ইমেইল পাঠিয়েছেন কুইন কানিজ। লিখেছেন, আমি খুবই খুশি হয়েছি যে আপনারা আমার বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু আমার কিছু ব্যাপারে কনফিউশন রয়ে গেছে। আশা করি এর উত্তরগুলো দেবেন। 1, টিভিতে নাটক, সিনেমা, সিরিয়াল দেখে অনেকে, এমন সময় দেখা যায় পূজা দেখায়, তা দেখলে কি শিরক হবে? আমাকে একজন বলেছেন এটা শিরক, আর আমি যদি ততটুকু বাদ দিয়ে দেখি তা শিরক হবে না। আবার অনেক নাটকে দেখা যায় জন্মদিন পালন করা, বৈশাখ পালন, আরও এমন দৃশ্য দেখায়, তা দেখলে কি শিরক হবে বা বড় কুফরি হবে? আর বিধর্মীরা অনেক শব্দ বলেন নাটকে, যেমন গড, গণেশ, এগুলো বলে পূজা দেখানো ছাড়াও। তাদের জন্য তো এটাই নর্মাল, কিন্তু আমরা এসব দেখলে কি কাফের অথবা মুশরিক হয়ে যাব? আর পূজা, বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নাটক, সিনেমা, গান রিলিজ হয়, সেই গানে যদি পূজার কথা উল্লেখ না করে কোনো খারাপ লিরিক্স না থাকে, সেটা শোনা কি শিরক? আপনি অনেক বিষয় তো জড়িয়ে ফেলেছেন। কোথায় পূজা, কোথায় ভ্যালেন্টাইন্স ডে, কোথায় নাটক, কোথায় বৈশাখ, ফলো করছেন বোধহয়। জি, আমি সবগুলো বিশেষ শুনেছি। মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে, মানে কোনো হারাম জিনিস দেখলে মানে তিনি ওই হারাম কাজ করেছেন এই হুকুম হবে না। সেটা যদি দৃষ্টি হারাম হয় তাহলে হারাম কাজ, আর যদি দৃষ্টি দেওয়াটা হারাম না হয় থাকে তাহলে ওই হারামের জন্য আপনি দায়ী হবেন না। শিরক যদি দেখেন একজন শিরক করতেছে, আপনি যদি দেখেন তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন না। আপনি তো গাড়িতে গিয়ে যাওয়ার সময় দেখেন যে পথের পাশে শিরক করছে, পূজা করছেন, বা একজন সিজদা দিচ্ছেন। যেমন কবর পূজারী, কবরের সামনে আমি দেখতেছি একজন কবর পূজা দিচ্ছে, আমি মুশরিক হয়ে যাব না? প্রশ্নই আসে না। অথবা রাস্তা দিয়ে যাচ্ছেন, যে সমস্ত দেশে শিরক করা হয়ে থাকে সেই দেশগুলোতে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় যে রাস্তার পাশেই শিরকের আখড়া রয়েছে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, শিরক করতেছে দেখছি, কেউ মুশরিক হয়ে যাবে দেখলে শিরক হয় না, করলে শিরক হবে। আর রাস্তায় আপনি চলতেছেন, এর মধ্যে একজন ব্যক্তি একজনকে বলতেছে শিরক করার কথা, শিরক করার উপদেশ দিচ্ছে, আপনি শুনলেন, আপনি কি মুশরিক হয়ে যাবেন না? এগুলো জানতে হবে। আমার মনে হচ্ছে এই প্রশ্নগুলো আপনার ওয়াসওয়াসা এবং কনফিউশন আল্লাহ তাআলা সহজ করে দিন। আপনার মূলনীতির আলোকে চিন্তা করলে সমাধান পেয়ে যাবেন। জি। আর আপনি অনেকগুলো বিষয় একসাথে কেন করলেন? আলাদা আলাদা করেন না কেন? পূজা একটা বিষয়, বৈশাখ একটা বিষয়, ভ্যালেন্টাইন্স একটা বিষয়, সবগুলো যদি এক করে ফেলেন তাহলে তো সমস্যা। আমার মনে হয় সম্মানিত দর্শক, আমাদের প্রশ্নগুলো আরও সুনির্দিষ্ট ও সুনিরূপিত হওয়া দরকার। তারা কষ্ট করে প্রশ্ন পাঠাচ্ছেন, আপনাকে ধন্যবাদ। আরেকটু বোধহয় সচেতন হলে আপনাদের প্রশ্নগুলো আরও সুন্দর হবে। সেক্ষেত্রে আমাদের পক্ষে জবাব দেওয়াটাও সহজ হবে এবং আরও ভালো জবাব আপনারা পেয়ে যাবেন। লিখেছেন, জন্মদিন, ম্যারেজ ডে এগুলো পালন করলে কি কাফের হয়ে যায়? যেহেতু এগুলো কোনো ধর্মীয় প্রোগ্রাম নয়, মানে শুধু কাফেররা পালন করে না। আর এভাবে এখন যেভাবে বিয়ে হয়, হলুদ হয়, বিয়েতে বাঙালি মেয়েরা লাল শাড়ি পরে, এগুলো কি কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা? যদি কেউ একজন অন্য ধর্মের মানুষকে দেখে সে ডিজাইনে
একটা জামা বানায়, সেটা কি সাদৃশ্য হবে? যেহেতু কোনো ধর্মীয় জামা বানানো হচ্ছে না, জন্মদিন, ম্যারেজ ডে এগুলো পালন করলে কি কাফের হয়ে যাবে? না, এগুলো কুফরি নয়। যে কাফের হবে কিভাবে, প্রশ্ন আসে না। যে তারপরে এটা বলেছে এগুলো সর্বোচ্চ বেদাত হতে পারে। বেদাত করলে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, মানে বলছেন এগুলো যে ধর্মীয় প্রোগ্রাম না, তাহলে তো এগুলি সামাজিক বিষয় না। ধর্মীয় প্রোগ্রাম নয় এগুলো। ম্যারেজ ডে পালন করা ইসলামী শরীয়তের মধ্যে কোনো দিনকে ডে হিসেবে গ্রহণ করা, পালন করার জন্য এটি হারাম, নিষিদ্ধ। এটা বেদাত হবে। এটা অন্য জাতির সাংস্কৃতিক বিষয় চলে আসে। এটা সুন্নাহ পরিপন্থী কাজ হবে, কিন্তু কুফরি নয়। জি, কুইন কানিজ, আমরা আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, বিয়ে হয়, হলুদ হয়, বিয়েতে বাঙালি মেয়েরা লাল শাড়ি পরে, এগুলো কি কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা? গায়ে হলুদ এটা অন্যদের সাদৃশ্য গ্রহণ করা, কারণ এই বিধান বিয়ের মধ্যে আসেনি। ইসলাম তো বিয়ের বিধান দিয়েছে, কিন্তু এটা ইসলামী বিধানের সাথে সাংঘর্ষিক, সুতরাং এটা অন্যের সাথে সাদৃশ্য গ্রহণ করা কোনো সন্দেহ নেই। লাল শাড়ি পরাটা কি সাদৃশ্য গ্রহণ? লাল শাড়ি পরা, শাড়ির রং? না, লাল শাড়ি পরা জায়েজ, কিন্তু লাল শাড়ি যদি অন্য কোনো কালচার থেকে আসে তাহলে সেটা ওই সাথে অন্য কিছু যুক্ত থাকে কালচারের সঙ্গে। জি, শুধু লাল শাড়ি তো এটা তো কালচারাল ফিউশন হতে পারে, তবে অবশ্যই সাদৃশ্য গ্রহণ করা হবে যদি কোনো কালচার মিশ্রণ হয়ে যায়, যদি কোনো কালচারের মিশ্রণ সেখানে ঘটে। বাকি এটা মানে সাদৃশ্য গ্রহণ করা হবে যখন সুস্পষ্টভাবে এটা প্রমাণিত হবে যে কোনো কালচারের মধ্যে এই ধরনের কাজ আছে। মানে এটা যদি এমন হয় যে না, এটা শুধুমাত্র সামাজিক কালচার, মানে অন্য কোনো ধর্মীয় কালচার নয়, তাহলে সেক্ষেত্রে এই কাজটি ইসলামী শরীয়তে যদি সুস্পষ্ট কোনো নির্দেশনা অথবা দলিলের পরিপন্থী না হয়, তাহলে এটা হারাম হবে না। কিন্তু মানে সাদৃশ্য হবে না, কিন্তু সাদৃশ্য হবে তখন যখন সুনির্দিষ্ট কোনো জাতি অথবা সম্প্রদায় অথবা কোনো গোষ্ঠীর নির্দিষ্ট কালচারের সাথে এটি পরিপূর্ণরূপে মার্চ করে যায়, পরিপূর্ণরূপে মিলে যায়, তাহলে এটি সাদৃশ্য গ্রহণ করা হবে এবং ওই হাদিসের আওতাভুক্ত হবে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো কওম, কোনো জাতির সাথে নিজেকে সাদৃশ্য করে নিল, সে তাদের দলভুক্ত হলো। আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন যে একটি সমাজে বিভিন্ন সময় আসে, গরম আসে, শীত আসে, তখন দেখা যায় যে বিভিন্ন ডিজাইনের জামা কাপড়, পোশাক মার্কেটে, বাজারে এসে যায়, যেগুলো কোনো ধর্মীয় পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। এটাকে আমরা বলতে পারি ফ্যাশন। তো ফ্যাশন তো সমাজে নানা ধর্মের লোকজন বানায়, পরে ব্যবহার করে। এই যে ফ্যাশন হচ্ছে সৌন্দর্য। মানে কোনো সময় এই ধরনের কাপড় আসে, কোনো সময় ওই ধরনের কাপড় আসে, এটা তো ধর্মীয় বিষয়ের সাথে কোনো সম্পর্ক না, এটা একটা প্রয়োজন, এটা সৌন্দর্য বিষয়, এটা মানুষ সৌন্দর্যের জন্য করে থাকে। এটাকে মানে ধর্মীয় বিষয় তাসাব্বু অথবা অন্য ধর্মের সাথে সাদৃশ্য, এটা যে ধর্মের এই বক্তব্যগুলোর কোনো ভিত্তি নেই। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। শেষে আপনি লিখেছেন, কেউ যদি কোনো প্রাচীন মন্দির অথবা গির্জা ঘুরতে যায়, প্রাচীন জায়গা, দর্শনীয় জায়গা দেখতে যায়, সেগুলো কি শিরক হবে? যেমন অনেকেই রাজবাড়ি দেখতে যায়, সেখানে মন্দির থাকে, এই দর্শনীয় বা প্রাচীন জায়গা দেখা, এটা কি শিরক হবে? না, শিরক করার কোনো কারণ নেই। কারণ ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। তোমরা পৃথিবীতে প্রমাণ করো, দেখো যে মুজরিমিনদেরকে আমি কিভাবে শাস্তি দিয়েছি। স্থাপত্য শিল্প দেখা, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা তো মানে পৃথিবীতে ছিল, আজকে নেই। এরা তো ক্ষমতাধর ছিল, এরা নেই। এটা জ্ঞানের একটা মাধ্যম। এদেরকে আল্লাহ তাআলা মানে সংস্কৃতি দিয়েছেন, কালচার দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শিল্প দিয়েছেন, কোনোটাই নেই, সবই হারিয়ে গেছে। এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন। এভাবে আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। এভাবে এই পৃথিবী কারোর জন্য স্থায়ী কোনো বসবাসের জায়গা নয়। এই বিষয়গুলো উপলব্ধি করার জন্য যদি কেউ যান এবং তিনি যদি সেখানে ভিজিট করেন, তিনি যদি পর্যটনের জন্য যান, এগুলো শিরক হবে না। তবে যে সমস্ত জায়গায় আল্লাহর আযাব নাজিল হয়েছে, নির্দিষ্ট জানা রয়েছে, সেগুলোতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেখানে দ্রুত চলে যাওয়ার জন্য। একথা বলে না সেখানে যাবে না, দ্রুত চলে যাওয়ার মধ্যে একটা বার্তা আছে। কারণ আল্লাহর আযাবের ওই জায়গাগুলোতে দীর্ঘক্ষণ না থাকাটাই হচ্ছে মূলত বিধান। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, আগের ইমেল।
আপনার শেষের প্রশ্নটি এরকম, এহরামরত অবস্থায় কি চুল আঁচড়ানো নিষেধ? শরীরে সাবান দেওয়া কি নিষেধ? আমি শুনেছি যে এহরামের কাপড় পরিধানের আগে গোসল করে সুগন্ধি লাগানো সুন্নাত, কিন্তু শরীর থেকে পরে যদি এহরামের কাপড়ে সুগন্ধি লেগে যায় তাহলে কি কোনো সমস্যা হবে? এর ব্যাপারে প্রথম কি প্রশ্ন করেছেন? চুল আঁচড়ানো কি নিষেধ? চুল আঁচড়ানো নিষেধ নয়। এহরাম অবস্থায় কেউ যদি চুল আঁচড়াতে চান তিনি চুল আঁচড়াতে পারবেন। 2, আর সাবান দেওয়া কি নিষেধ? এহরাম অবস্থায় সাবান ব্যবহার করা যায়, যদি প্রয়োজন হয় সাবান ব্যবহার করবেন, তবে আলেমদের বক্তব্য হচ্ছে সুগন্ধযুক্ত সাবান ব্যবহার না করা। জি, সাবান ব্যবহার করা যাবে। জি। আরও উনি শুনেছেন এহরাম কাপড় পরিধানের আগে গোসল করে সুগন্ধি লাগানো সুন্নত, কিন্তু শরীর থেকে পরে যদি এই সুগন্ধি এহরামের কাপড়ে লেগে যায় তাতে কোনো সমস্যা হবে? গোসল করে এহরাম এর আগে শরীরে সুগন্ধি লাগানো সুন্নাত, ঠিকই বলেছেন। পরবর্তীতে রাখলেও কোনো অসুবিধা নেই, গায়ে লাগাবেন, কাপড়ের মধ্যে নয়। তো গা থেকে যে কাপড় লেগে যায় এতে কোনো অসুবিধা নেই। খেয়াল রাখতে হবে, এটা সুন্নাত হচ্ছে পুরুষদের জন্য। কারণ উনি কি মহিলা প্রশ্ন করেছেন না পুরুষ? এটাও খেয়াল রাখতে হবে যে মহিলাদের জন্য সুন্নত নয়, মহিলাদের জন্য সুন্নত নয়, পুরুষদের জন্য সুন্নত। জি। তো মহিলারা কাপড় পরিধানের আগে সুগন্ধি মাখবে না, কখনো সুগন্ধি মাখবে না। তো এই যে আপনার নাম প্রকাশে অনিচ্ছুক, এটা অনেক সময় একটু সমস্যা সৃষ্টি করে। মাসালা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে উনি কোন ধরনের প্রশ্ন করেছে। এটা তো যিনি ফাকিহ তিনি তো বুঝেন, কারণ হয়তো এখান থেকে মাসালা নিয়ে তিনি মনে করবেন যে হয়তো আমাদের কথা বলে দেবেন যে উনি বলেছেন সুন্নাত, নারী পুরুষ নির্বিশেষে সুন্নাত এটা নয়, এটা শুধুমাত্র পুরুষদের জন্য সুন্নাত। বিধানে একটু তারতম্য আছে আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, লিখেছেন জ্বরকে গালি দিও না, জ্বর তো আদম সন্তানের পাপ মোচন করে, যেমন হপর লোহার ময়লা দূর করে সেই মুসলিম। আমার প্রশ্ন হলো, জ্বর হলে কি পাপ মোচন হয়ে যায়? কোন ধরনের মানুষের পাপ মোচন হয়ে যায়? এক্ষেত্রে কি তওবা লাগবে না? জ্বর হলে ইমানদার ব্যক্তি যারা আছে, যারা কবিরা গুনার সাথে যুক্ত নয় এবং কোন অবস্থাতে আল্লাহ তাআলার ফরজ যেগুলো আছে সেগুলো লঙ্ঘন করে না, ইমানের উপর অবিচল রয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দিবেন। তাহলে ক্লিয়ার হয়ে গেছে কারা পাবে, আর বাকিদের জন্য এটা নয়। এই জন্য তাদেরকে বলে দিয়েছে যে এই কোনো কারণে যদি জ্বর হয়ে যায় তারা যেন সবর করে। সবরের এই ফজিলতটুকু তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলোকে, সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এর জন্য তওবার প্রয়োজন নেই, এর জন্য তওবার প্রয়োজন নেই। জি। আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন অনেক সময় ফেমাস কোনো মানুষ মারা গেলে জানাজা নামাজের কাতারে জায়গা হয় না, তখন অনেক মানুষ জানাজার জন্য লাশ যেখানে রাখা আছে সেটা অতিক্রম করে কাতার বানিয়ে জানাজা নামাজ আদায় করে থাকেন। জানাজা লাশের পূর্বে কাতার করা যায় না, এভাবে জানাজা নামাজ কি কবুল হবে? জানাজা লাশের পূর্বে বলতে কি বোঝাচ্ছেন? উনি প্রথমে যেটা বলছেন যে আগে মানে জায়গা হয় না, তখন জানাজা নামাজের কাতারে জায়গা হয় না, তখন অনেক মানুষ জানাজার জন্য লাশ যেখানে রাখা আছে সেটা অতিক্রম করে কাতার বানায়। যদি জায়গায় না হয়ে থাকে আর যদি সামনে দাঁড়ায় এতে সালাত হয়ে যাবে। জায়গা নাই, বিশেষ মানে পরিস্থিতির কারণে সালাত হয়ে যাবে। নিয়ম তো হলো যে ইমামের পিছনে দাঁড়াবে, ইমামের পিছনে থাকবে, ইমামের পিছনে থাকবে। এখানে বিশেষ পরিস্থিতির স্পষ্ট কথা আছে, সেটা হলো জায়গা নেই। জি। তাহলে তারা যদি সামনে দাঁড়ায় এবং জানাজার সালাত আদায় করে থাকে তাদের সালাত হয়ে যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। এটাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ থেকে তার ছাত্র বর্ণনা করেছেন আবু ইসহাক মারুজি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাতিমা ফারুক, লিখেছেন আমার একটি প্রশ্ন ছিল এবং প্রশ্নটির উত্তর জানাটা খুবই জরুরি, তা অনুরোধ দ্রুত সম্ভব। আমরা আপনার ইমেল পেয়েছি, আমরা আজকে আপনার ইমেল পড়ছি। প্রশ্ন,
আহলে কোরআন অর্থাৎ হাদিস অস্বীকারী যে গোষ্ঠী বর্তমানে আমরা দেখতে পাই, এমন কোনো পুরুষকে কোনো মুসলিম নারীর জন্য বিয়ে করা কি জায়েজ? অথবা বিয়ের পরে যদি কোনো নারীর হাজব্যান্ড আহলে কোরআন হয়ে যান, তার সাথে ওই নারীর বৈবাহিক সম্পর্কের অবস্থা কি হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আহলে কোরআন যাকে বলছেন তিনি আসলে আহলে কোরআন নয়, তিনি কোরআনি ফেরকা অথবা এদেরকে কুত্তাইয়া ফেরকা বলা হয় থাকে। এরা হচ্ছে কুত্তা ও তারিক, মানে আল্লাহর রাস্তায় মানুষদেরকে প্রতিবন্ধক অথবা চিন্তাইকারী। এই ফেরকার নাম বর্তমান যুগের ওলামায়ে কেরাম কুত্তাইয়া বলেছে। তো এই ফেরকা যেটি রয়েছে, ফেরকা কুত্তাইয়া অথবা কোরআনিয়া ফেরকা, এদের সাথে বিবাহ বন্ধন যাওয়া হারাম এবং মোটেও জায়েজ নেই, এতে বিবাহ হবে না। এরা আহলে কিতাবদের চেয়েও ঘৃণিত এবং নিকৃষ্ট, কারণ এটা ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। মুসলিম উম্মার মাঝে সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে এটি, তারা কোরআন এবং হাদিস দুটাকে অস্বীকারী। মূলত তারা কত ডাকাতি আছে এই বলে যে আমার কোরআন মানি, প্রকৃতার্থে তারা কোরআনকে মানে না, কোরআনকে অস্বীকার করে। আর এই অবস্থায় যদি কোনো নারীর বিয়ে হয়ে যায়, তার উপর ওয়াজিব হচ্ছে ডিভোর্স দিয়ে সেখান থেকে চলে আসতে হবে, ডিভোর্স দিয়ে চলে আসতে হবে। আর আমাদের সমাজে বর্তমানে এই ধরনের চিন্তাধারাকে ব্যাপকভাবে কিছু সংখ্যক লোক প্রমোট করতেছে। এক্ষেত্রে অবশ্যই সমাজের সত্যিকার ইমানদার ব্যক্তিদেরকে এটা উপলব্ধি করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই হচ্ছে মূলত দ্বীনের একমাত্র মাধ্যম, দ্বীনের উপর অবিচল থাকার জন্য, দ্বীন পালন করার জন্য এবং দ্বীনকে বোঝার জন্য। সুতরাং সুন্নাহ বাদ দিয়ে যদি কেউ মনে করে যে তিনি দ্বীন পালন করতে পারবেন, এই বক্তব্য মোটেও সঠিক নয়, মোটেও গ্রহণযোগ্য নয়। আর বিয়ের পরবর্তী পর্যায়ে গিয়ে যদি কোনো স্বামী আহলে কোরআন অর্থাৎ হাদিস অস্বীকারী হয়ে যান, তাহলে সেক্ষেত্রেও তার সাথে ডিভোর্স নিয়ে নিতে হবে, একই তো বিধান হবে। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা কিছু শব্দমালা পেলাম। আহলে কোরআন, হাদিস অস্বীকারী, বিয়ে, স্বামী স্ত্রী যে দাম্পত্য জীবন। উপলব্ধি করলাম আসলে হাদিসকে অস্বীকার করার জন্যই তারা নিজেদেরকে আহলে কোরআন হিসেবে একটি বর্ম স্থাপন করেন। আমরা জানলাম তারা আসলে কোরআনও বিশ্বাসী নন, হাদিসও বিশ্বাসী নন। কোরআনে বিশ্বাসী হলে হাদিসকে কীভাবে অস্বীকার করবেন? এটা দ্বান্দ্বিক। এবং ইসলামে নরনারীর যে দাম্পত্য জীবন, বিয়ের যে বিষয়টি, এখানে ধর্ম খুবই প্রাসঙ্গিক। এক ধর্মে বিশ্বাসী না হলে ইসলামে বিয়ে সঙ্গত নয়, সে বিষয়টা আমরা উপলব্ধি করলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।